নমস্কার, আমি নবনীতা। অ্যাজ এ স্পেশাল এডুকেটার আরসিআই রেজিস্টার্ড, এটা এখন সবাই জানেন। এবং 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন এই প্রোফাইলে কাজ করছি, এই ফিল্ডে কাজ করছি। স্পেশালি এবেল বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং স্পেসিফিক্যালি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছি। কাজ করতে করতে অনেকটা পথ চললাম, অনেক কিছু শিখলাম, জানলাম। তাই আজ আমার মনে হয় যে আমার শেখাগুলো ছোট ছোট করে যদি ভাগ করে নিই আপনাদের সাথে, গার্জেনদের সাথে, তাহলে কাজ করার ক্ষেত্রে আপনাদের কিছু সুবিধা হবে। কারণ আমরা কাজ করালেই তো সবটা হয়ে যায় না। আমাদের কাজের উপরে আমরা যা টার্গেট সেট করে দিই বা যে কাজগুলো করাবো বলে ভাবি, সেই কাজগুলো সেই পদ্ধতি অনুসারে যদি আপনারা গার্জেনরা এগিয়ে যেতে পারেন, তাহলে বাচ্চার উন্নতিটা আরেকটু বেশি তাড়াতাড়ি হয়। কারণ আমরা খুব কম সময় একটা বাচ্চাকে দিই, আর আপনারা অনেকটা সময় বাচ্চাকে দেন। তাই এই যে ছোট ছোট কথাগুলো বা ছোট ছোট ইনপুটগুলো যেগুলো দেব, সেগুলো যদি সব ক্ষেত্রে ফলো করেন, বাচ্চার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আজকে আমি গোল সিলেকশনের একটা ইনপুট দেব। যে কোনো কাজের ক্ষেত্রে কিভাবে গোল সিলেক্ট করবেন, গোল সিলেক্ট করে কাজটা কিভাবে করবেন, আমরা একটা বড় গোল কিভাবে সিলেক্ট করব, সেই বড় গোল থেকে কিভাবে সেটা শর্ট টার্ম গোলে ভাগ করব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা সেই কাজটাকে কমপ্লিট করব, এই সব কিছুই আমি অল্প অল্প করে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, শুরু করা যাক। কাজ আমাদের হয় ইনস্ট্রাকশন ওয়াইজ অথবা ইমিটেশন ওয়াইজ। আজকে আমরা কথা বলছি ইনস্ট্রাকশন ওয়াইজ কাজে। কিভাবে আমার ইনস্ট্রাকশন ফলো করে একটা বাচ্চা যে কোনো কাজ করবে। কারণ ইনস্ট্রাকশনটার উপরে আমরা বেশি জোর দিই এই কারণে, কারণ সর্বক্ষেত্রে আমরা ইমিটেশন দিয়ে ওকে কাজ শেখাতে পারবো না, বা কাজ শেখার পরে ও ইমিটেশন ফলো করে কাজ করবে না, ও ইনস্ট্রাকশন ফলো করেই কাজ করবে। তাই আমরা যদি একটু অ্যাডভান্স গিয়ে ইমিটেশনটাকে স্টপ করে ইনস্ট্রাকশনটাকে কাজ করতে জোর দিয়ে কাজ করাই, তো তাহলে কাজটা আর একটু বেশি তাড়াতাড়ি এগোবে। তো আমি সেই ইনস্ট্রাকশন ওয়াইজ গোল সিলেকশন এবং সেই গোলটাকে শর্ট টাইম গোলে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে কীভাবে কাজ করা সেই কথা বলবো। ধরে নেওয়া যাক আমি এখানে একটা গোল সিলেক্ট করছি। একটি বাচ্চা যে জল খেতে জানে না গ্লাসে করে, তাকে আমি গ্লাসে করে জল খেতে শেখাবো। তাকে গ্লাসে করে জল খেতে শেখালেই সে জল ফেলে দেয়, না হলে জল খেতে পারে না, নানা রকম বিষয় তার মধ্যে রয়েছে। এবং স্পেশালি এবেল চাইল্ডের ক্ষেত্রে, একটা স্পেশাল বাচ্চা বা অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা কোনো কাজ হাতে ধরে না শেখাই, তাহলে খুব তাড়াতাড়ি ইমিটেশনের মাধ্যমে তারা শেখে না। যে আমাকে জল খেতে দেখলো দীর্ঘদিন ধরে, দেখে দেখে সে কাজটা শিখে যাবে, এটা খুব একটা ঘটে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটে যে তাকে আমাকে হ্যান্ডস টু হ্যান্ড কাজ করিয়ে তাকে আমাকে শেখাতে হয় যে সে কীভাবে কাজটাকে করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরেই নিচ্ছি যে সে গ্লাসে জল খেতে জানে না, আমাকে গ্লাসে জল খাওয়ানো শেখাতে হবে, নাহলে তাকে জল খাওয়ানোটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। তাহলে এটা যদি আমার গোল হয় যে গ্লাসে জল খাওয়াতে শেখাবো, তাহলে এটা আমার একটা লং টাইম গোল। এই গোলটার মধ্যে আমার অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলোকে আমরা 1 2 3 4 করে ভাগ করে নিতে পারলে তাহলে ওই বাচ্চাটার ক্ষেত্রে জল খাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমি প্রথম স্টেপটার কথা বলি। আমি গ্লাসে জল খাওয়ার ক্ষেত্রে প্রথম স্টেপ হিসেবে নেব সে গ্লাস কিভাবে ধরবে। সে তো গ্লাস ধরতেই জানে না, সে গ্লাসে করে কি করে জল খাবে। আমি যদি হাতে ধরে তাকে গ্লাসে জল খাওয়ানো শেখাই, তাহলে আমি মাঝখানের একটা পার্ট শেখাচ্ছি যে সে শুধু গ্লাসে জল খেতে শিখছে, বাট সে কিছুতেই গ্লাস ধরতে পারছে না, তাই সে নিজে নিজে গ্লাসে করে জলটা খেতে শিখছে না। তাই আমার প্রথম টার্গেট হবে তাকে গ্লাস ধরা শেখানো। তাই গ্লাস ধরা যখন আমি শেখাচ্ছি, তখন আমি তাকে ইনস্ট্রাকশান দিচ্ছি গ্লাস ধরো, এবং সাথে সাথে তার হাত ধরে আমি গ্লাসটা ধরিয়ে দিচ্ছি।
কাজের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করানোর ক্ষেত্রে যে আমার বলা কথা এবং বাচ্চাটিকে করিয়ে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা যেন একই সাথে একই সময় হয়। মানে এতটাই ফাস্ট, গ্লাস ধরো বলে সঙ্গে সঙ্গে আমি আমার হাত ধরে গ্লাসটাকে ধরিয়ে তাকে গ্লাস ধরোটা শিখিয়ে দিলাম। কিন্তু যদি এটা দেখা যায় যে গ্লাস ধরো কথাটা এবং আমি হাত ধরে গ্লাস ধরাচ্ছি, এই দুটো কথার মধ্যে একটা তফাৎ থেকে যায়, তাহলে বাচ্চাটার মাথা থেকে ওই কাজটা কিন্তু জাস্ট ডিলিট হয়ে গেছে। সে ভুলেই গেছে তার ইনস্ট্রাকশন কী ছিল, কারণ সে তো সবে শিখছে, সে তো ইনস্ট্রাকশন নিতেই জানে না। তাকে তো ইনস্ট্রাকশন নেওয়া শেখানো হচ্ছে, যে আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি গ্লাস ধরো, তবে সে গ্লাসটা ধরানো শেখানো হচ্ছে। তাই আমি গ্লাস ধরো বলা এবং গ্লাস ধরানো দুটোর মধ্যে যদি তফাৎ থেকে যায়, তার মাথা থেকে কিন্তু ইনস্ট্রাকশনটা বেরিয়ে যাবে। তাই অলওয়েজ কাজের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমার বলা কথা এবং আমার অ্যাক্টিভিটি দুটো যেন একই সাথে হয়। এই কথাগুলো বলা, এই ইনপুটগুলো দেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম গার্জেনদের জন্য। গার্জেনরা অনেক চিন্তা ভাবনা, অনেক সমস্যা নিয়ে একটা বাচ্চাকে কাজ করাতে বসেন। তাদের মাথায় হাজারো কিছু চলে, বা অনেক সময় তিনি যখন কাজ করাচ্ছেন তখন পাশে এসে আরেকজন কেউ কিছু তার থেকে জানতে চাইছেন, যে অমুকটা কোথায়, ওটা কি হবে, তোমার ফোন এসছে বা ফোনটা বেজে উঠলো। এই সবের ক্ষেত্রে আমাদের মাথাটা চলে যায় সেদিকে। আমি বলেছি গ্লাস ধরো, তখনই আমায় কেউ বলল ফোনটা বেজে উঠেছে। আমি তাকে বললাম দাঁড়াও ধরছি। এই যে গ্লাস ধরো, ফোন বেজে উঠেছে, দাঁড়াও ধরছি, এই 3-4টে কথায় কিন্তু বাচ্চাটা পুরো কনফিউজড হয়ে গেল তার কাজ কী ছিল। তাই সে জাস্ট ভুলে গেল তাকে কি করতে হবে, অথবা সে ইরিটেট হয়ে গেল। তাই এগুলো আমাদের করা চলবে না। আমাদের করতে কি হবে, একদম ফাঁকা একটা ঘরে, শান্ত একটা পরিবেশে বাচ্চাকে 1-to-1 ক্লাস করাতে হবে, যেখানে আমার ইনস্ট্রাকশন ছাড়া আর অন্য আদার্স কোনো কথাবার্তা হবে না, বা যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, ওর চোখ চলে যাচ্ছে, পিছনে আরেকজন আছেন। এটা আমাদের টিচারদেরও মাথায় রাখা উচিত। যখন আমরা 1-to-1 কাজ করাবো, এই ধরনের কাজ 1-to-1 হয়, যখন আমরা 1-to-1 কাজ করাবো তখন যেন সেই এরিয়াটুকুর মধ্যে আর কাজ ছাড়া অন্য কিছু না থাকে। কেউ ঢুকে পড়লো, কেউ দুটো কথা বলে ফেললো, কেউ কিছু জিনিস নিল, এই যে এত কিছু হলো, সব কিছুর মধ্যে কিন্তু বাচ্চাটার ব্রেনটা চলে যাচ্ছে, মাথাটা চলে যাচ্ছে, চোখটা চলে যাচ্ছে। তাই কাজের মধ্যে যে ফোকাসটা দরকার, এমনিতেই ওদের ফোকাস কম, অ্যাটেনশনের বড় অভাব। তাই যে কাজের মধ্যে ফোকাসটা দরকার, সেই ফোকাসটাকে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে ইনস্ট্রাকশান দেব সেইটুকুর বাইরে যেন চারপাশে আর কিচ্ছু না থাকে। টেবিলটা যেন এতটাই ক্লিন থাকে যে একটা ট্রের মধ্যে শুধু একটা গ্লাস থাকে, চেয়ারে টেবিলের এক পারে টিচার বা পেরেন্টস থাকে, অপর পারে বাচ্চা থাকে। বাচ্চাকে গ্লাস ধরো বলার সাথে সাথেই যেন গ্লাসটা ধরিয়ে তাকে কাজ করিয়ে দেওয়া হয়, তাকে যেন ঘেঁটে ফেলা না হয় আরও 4 ধরনের জিনিস দিয়ে। এইভাবে খুব পারফেক্টলি, খুব স্ট্রাকচারালভাবে যদি আমরা কাজ করাতে পারি, তাহলে যে কোনো কাজ অ্যাচিভ হওয়াটা খুব তাড়াতাড়ি একটা প্রসেস হয়। কিন্তু যদি এত কিছুর মধ্যে দিয়ে আমি একটা টার্গেট নিই এবং তার মধ্যে কেউ কথা বলছে, কেউ জিনিস নিচ্ছে, বা টেবিলে আরও 4টে জিনিস আছে, ও বারবার কনফিউজ হচ্ছে, আমি কাজটা ভালোভাবে করাতে পারছি না, তাহলে অ্যাচিভটা কিন্তু লং প্রসেস হয়ে যায়। তাই সব সময় আমার টার্গেট থাকবে একটা কাজ খুব তাড়াতাড়ি অ্যাচিভ করিয়ে নেওয়া, যাতে বাচ্চাটা সেই একই কাজ রোজ 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 করতে করতে ইরিটেট না হয়। তাই অ্যাজ আ ট্রেনার, অ্যাজ আ স্পেশাল এডুকেটার, অ্যাজ আ টিচার, আমার সবসময় মাথায় রাখা উচিত, বা অ্যাজ আ পেরেন্টস আমাদের সবসময় মাথায় রাখা উচিত ইনস্ট্রাকশান আর আমার অ্যাক্টিভিটি দুটো যেন একসাথে হয়। তবে গিয়ে আগামী দিনে বাচ্চাটি আমার ইনস্ট্রাকশান শুনে সাথে সাথে কাজটি করতে শিখবে। গোল সিলেকশানের ক্ষেত্রে যেহেতু শর্ট টাইম গোল, তাই গ্লাস ধরার ক্ষেত্রে আজকে ছোট্ট প্রথম ফার্স্ট স্টেপটা বললাম।
জল খাওয়ার ক্ষেত্রে আজকে ছোট প্রথম ফার্স্ট স্টেপটা বললাম যে কিভাবে একটা বাচ্চাকে গ্লাস ধরো শেখাবো, সেটা তার প্রথম স্টেপ। ঠিক সেই একইভাবে আমি যদি তাকে কালার করো শেখাই, তাহলে একটা বড় জায়গার মধ্যে, বড় সার্কেলের মধ্যে তার 40% বা 70% আমরা কালার করে দেব, তার জন্য 30% রাখবো। যে জায়গাটায় কালার করো বলে সঙ্গে সঙ্গে একটা বাটি থেকে সেই সেম কালারটা নিয়ে তাকে ওইটুকু জায়গা হাত ধরে আমরা কালার করিয়ে দেব। তার মানে কালার করো যদি বড় প্রসেস হয়, তাহলে তার শর্ট টাইম প্রসেস হচ্ছে বড় জায়গার মধ্যে ছোট্ট একটা জায়গা ইনস্ট্রাকশান দেওয়ার সাথে সাথেই কালারটা তুলে সঙ্গে সঙ্গে তাকে কালার করিয়ে দেওয়া। এবার কেউ প্রশ্ন করতে পারে বাটিতে কেন কালার রাখা হবে? তার কারণ হচ্ছে এদের ক্ষেত্রে স্ট্রাকচারাল বেস কাজ করতে হয়। যত বেশি স্ট্রাকচারাল বেস কাজ করবেন তত তারা ভালো কাজ করবে। একটা ট্রেতে গ্লাস রাখুন, কিংবা একটা ট্রেতে জলের বোতল রাখুন, কিংবা একটা বাটিতে কালার রাখুন, কিংবা একটা ট্রেতে পেন্সিল ইরেজার রাখুন, ছোট্ট একটা জায়গার মধ্যে তার প্রয়োজনীয় টুলসটা রয়েছে যেটা সে নেবে এবং কাজটুকু করবে। এইভাবে স্ট্রাকচারাল ওয়াইজ ছোট ছোট গোল সিলেক্ট করে আমরা যদি কাজ করতে পারি, তাহলে অ্যাচিভমেন্টটা অনেক তাড়াতাড়ি দেখা যায়, বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। ধন্যবাদ।